খারাপ ছবি তুলে তুমি আসো না খারাপ ছবি তুললে মা আমি সাথে দাও খারাপ এমনিতে খারাপ এমনিতে খারাপ এইটা হচ্ছে খারাপ আগে ফোন করি তাই এনে দাঁড়াও এনা লাগে না বাড়িতে যাবো তো এখন এই দিন এনা লাগছে না এইলেন লাগে না মাটি খারাপ হলে খালি করছে না তারপরে এই কথা এনা দাঁড়াও তুমি এখানে দাঁড়াও বাবা চলে গেছে তাই একটু ছাড়ি দে দাঁড়াও আচ্ছা ছাড়ি দাও দাঁড়াও ছাড়ি দে একদম খালি ভর তাদেরকে দয়া করে মায়া করে পৃথিবীতে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসার। আল্লাহ কুরআনে রেখেছেন প্রতিটা রোগের জন্য শিফা এবং কি সুস্থ করার ক্ষমতা। আল্লাহ এই কুরআনে এই সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাই আমরা এই পরিপ্রেক্ষিতে কুরআন সুন্নাহ ভিত্তিক মানুষের ট্রিটমেন্ট করে থাকি, মানুষের চিকিৎসা করে থাকি। তাই আমি সম্মানিত হযরতগণ আপনাদের সামনে একটা প্যারালাইজড রোগীর একটা কেস দেখাবো। যে রোগীটা এই বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাচ্চাটি প্যারালাইজডের মতো হয়ে গেছিল বা হাতে পায়ের মধ্যে শক্তি পাচ্ছিল না। সেই পায়ের মধ্যে শক্তি পাওয়ার বাচ্চাকে নিয়ে যে কোনো মানে ইনার পরিবার অতিরিক্ত টেনশনে পড়ে গেছিল এবং কি কান্নাকাটি পড়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ আপনারা ওনার মায়ের চিকিৎসার আমরা চোখের সামনে জিনগুলো হাজির করে চিকিৎসা করেছিলাম, আপনারা জানেন। তো আমি আপনাদেরকে একটু দেখাবো রুগীটার কি অবস্থা ছিল। আপনাদেরকে আমরা একটা দেখাচ্ছি, দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন রুগীটার কি অবস্থা ছিল। বাচ্চাটি পায়ের মতো শক্তি পাচ্ছিল কিন্তু ভয়তে সে পাগুলো কি সে মাটিতে ফেলতেন না, মাটিতে রাখতে পারতেন না, এমন একটা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এমতো অবস্থায় রুগীটার 15 থেকে 16 থেকে 17 দিন পর্যন্ত এরকম সমস্যা ছিল। তো আমরা একটু শুনবো কি অবস্থা। জি আপা আসসালামু আলাইকুম। জি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। জি বলুন তো আপনার রোগীটার কি কি সমস্যা হয়েছিল, একটু ভালো করে খুলে বলবেন কি কি সমস্যা হয়েছিল। সমস্যা বাচ্চাটা আমার পড়ে গিয়েছিল, পড়ে যাই বাচ্চাটা প্রথম দিন পড়ে যাই, দ্বিতীয় দিন থেকে আর হাঁটাহাঁটি চলাফেরা কিছু করছিল না। আচ্ছা তখন গুলজার ভাইয়ের কাছে আনলাম, আনি ঝাড়া ফুয়া করে কি সুন্দর করে মানে ভালো করে দিলে আল্লাহ ইনশাআল্লাহ 17 দিন পর বাচ্চাটা আমার কালকে সুন্দরভাবে হাঁটতে পারছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো যাই হোক ডাক্তার দেখিয়েছিলেন? না ডাক্তার দেখিনি। ডাক্তার দেখান নাই? পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট কিভাবে করেছিলেন তাহলে? ওই কবিরাজ দিয়ে। কোথাকার কবিরাজ? এই যে চিরিরবন্দর ঘুগড়াতলে। চিরিরবন্দর ঘুগড়াতলে কবিরাজ পরীক্ষা নিরীক্ষা করাইছিল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আমি রিপোর্ট গুলো দেখেছিলাম, অবশ্য কিছু আঘাতেরও চিহ্ন ছিল। আচ্ছা তো আলহামদুলিল্লাহ ওই কবিরাজের কতদিন চিকিৎসা নিয়েছিলেন? 3 দিন। 3 দিন। কয়টা কবিরাজ দেখাইছেন আজ পর্যন্ত? আজ পর্যন্ত 2টা কবিরাজ দেখাইছি। 2টা কবিরাজ দেখাইছেন? গুলজার ভাইয়ের ধরা 3টে। আমাকে ধরা 3টা, তাই তো? আচ্ছা যাই হোক, রোগ সুস্থ করার মালিক কে? আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা আছে? না আমাদের কোনো ক্ষমতা নেই। রোগ সুস্থ করার ক্ষমতা হচ্ছে মালিক মাত্র মহান আল্লাহ তাআলা। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এই রক্তের সিস্টেমটা দেখাচ্ছি। বাচ্চাটি 17 দিন পর্যন্ত মাটিতে পা রাখেনি বা মাটিতে পা রাখতো না, এত অবস্থা। অবশেষে আমার এটা সম্পর্কে ভাসতে হবে। আমার গ্রামেরই মানে আমার বড়াব্বাতো ভাইয়ের মেয়ে। তো আমরাও একটা টেনশনে পড়ে গেছিলাম যে কি একটা অবস্থা, বাচ্চা হঠাৎ করে পড়ে গেল, পড়ে যাওয়ার পর হাঁটতে পারতেছে না, এমন একটা অবস্থায়, শক্তি পাচ্ছে না পায়ের মধ্যে, বাচ্চা সবসময় ভয় পাচ্ছে, ভয়ঙ্কর একটা অবস্থা। পুরো গ্রাম মনে করেন যে একটা ভয়ঙ্কর আতঙ্কে পড়ে গেছিল। এবং কি অবশেষে আমার বড় ভাইটি আমার কাছে এসে কান্নাকাটিও করে ফেলে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে সুস্থ হয়ে গেছে বাচ্চা। আজকে জাস্ট ওনার মা আসছে, তার নাহলে যেদিন প্রথমে আসছিল সেদিন তার পরিবার সহ অনেকজনই আসছিল। আজকে সুস্থ হয়ে গেছে বাচ্চা। তো যাই হোক আপনারা দেখতে পাইলেন, আপনাদেরকে আমি ভিডিওটা দেখাইলাম যে উনি কিন্তু হাঁটতে পারতেছিল না বা পাটা মাটিতে রাখতেছিল না, এমন একটা অবস্থায়। তো আমরা এখানে ইনাদের উপরে দোয়া এবং দাওয়া দুটাই প্রয়োগ করেছিলাম। দোয়া এবং দাওয়া, ঔষধ এবং কি তদবির দুটাই আমরা প্রয়োগ করেছিলাম এই রুগীটার উপরে। যেহেতু পায়ের ভিতরে শক্তি পাচ্ছিল না, তার উপরে আমরা থুজা ঔষধটি প্রয়োগ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আপনাদেরকে দেখাবো দোয়া এবং দাওয়ার মাধ্যমে এখন বাচ্চা কতটুকু ভালো আছে। আলহামদুলিল্লাহ আজকে 17 দিন না কয়দিন হলো আজকে চিকিৎসা? আজ দিয়ে 19 দিন। 19 দিন।
আমাদের চিকিৎসা 5 থেকে 6 দিন, 5 থেকে 6 ও 19 দিন পর্যন্ত, 5 থেকে 6 দিন পরে এখন হাঁটতে পারতেছে। আম্মু তুমি ভালো আছো না? মানে হাঁটা না তো। আম্মু তুমি ভালো আছো? কি নাম আম্মু তোমার? আচ্ছা আব্বু তুমি এখন ওই দিকে একটু হাঁটে আসো তো, যাও তো, ভিডিও করতে যাচ্ছি। যাও তো আব্বু, হাঁটে আসো, যাও। হ্যাঁ গুড, আরেকটু হাঁটে আসো, আরেকটু জোরে হাঁটতে হবে। হ্যাঁ আরেকটু জোরে হাঁটো। জি, এখন আর পায়ে লাগতেছে আম্মু? আর ভয় লাগতেছে? ভয় লাগতেছে না, তাই না? এখন হাঁটতে পারতেছো? জি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাইলাম যে বাচ্চাটি হাঁটতে পারতো না, পা মাটিতে রাখতে পারতো না, সেটা আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে সে একটা বাচ্চা আলহামদুলিল্লাহ সফলতা পেয়ে গেছে। আমরা আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে সফলতা পেয়েছি। সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রব, মহান আল্লাহ তাআলা। আমরা কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আমি সুস্থ করেছি, এইটা কথা আমি কখনোই বলতে পারবো না। সফলতা সুস্থ করা মালিক একমাত্র মহান রব আল্লাহ তাআলা, উনি সুস্থ করেছেন। আমার কোনো ক্ষমতা নেই, আমি ওসিলা মাত্র, আমি চেষ্টা করেছি, আল্লাহ সুস্থ করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমরা 5 দিন পর্যন্ত রুকিয়া করেছি বাচ্চাটার উপর, যেহেতু আমার হাসি আমি সেভাবে দেখেছি আলহামদুলিল্লাহ। রুকিয়া করেছি, রুকিয়া করার পরে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। জি এখন বেরি এদিকে আসেন একটু, আপনি কে হন? রুগী কে হন? দাদি। জি এখন বাচ্চাটিকে দেখে কেমন লাগতেছে বলুন তো? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। দোয়া করেন আমার জন্য, ঠিক আছে বাবা? দোয়া সব সময় থাকবে তোমার তো। দোয়া সব সময় থাকবে। না কাস্টমার তো আলহামদুলিল্লাহ অলরেডি আছে, রুগী অলরেডি আছে আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন এইভাবে মানুষের খেদমত করতে পারি। তো আলহামদুলিল্লাহ হযরতগণ আপনারা দেখতে পাইলেন এখন বাচ্চাটি কত সুন্দর খেলতেছে। এই ভালো সরো, বাচ্চাটি কত সুন্দর খেলতেছে। যে বাচ্চাটি খেলতে পারতো না, যে বাচ্চাটি মাটিতে পা রাখতে অসুবিধা বোধ করতো। আম্মু তুমি একটু ভালোভাবে হাঁটো, জোরে জোরে হাঁটো তো, একটু দেখি, এদিকে যাও, ভিতরে যাও। হ্যাঁ আমরা দেখবো এখন বর্তমানে যে বাচ্চাটি হাঁটতে পারতো না এমন একটা অবস্থায় বাচ্চাটি এখন বর্তমানে, এদিকে আসো আব্বু। হ্যাঁ যে বাচ্চাটি হাঁটতে পারতো না সেই বাচ্চাটি আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ হাঁটতেছে, পরিপূর্ণ সুস্থ, এবং কি আমার সঙ্গেও দুষ্টমি করতেছে আলহামদুলিল্লাহ। যাও বোঝাও। হ্যাঁ এখন তো তাহলে আমাকে আলিয়া জান্নাতকে তাহলে তো অবশ্যই না একটা গিফট দিতে হয় আমাকে, না নামু? আচ্ছা আমি আজকে দিনাজপুর শহরে যাই, তোমাদের একটা গিফট নিয়ে আসবো। ওকে, জাযাক আল্লাহ। দোয়া করবেন সকলেই বাচ্চাটি যেন আরো পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এবং কি সারা জীবন যেন সুস্থতা থাকতে পারে। আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।